আমাদের প্রথমত দাবি হচ্ছে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা সনাতনীরা যেভাবে আছি সেটার ক্ষেত্রে যাতে আমরা ভালো মতো আমাদের পূজাটা উদযাপন করতে পারি, সেই ক্ষেত্রে আজকে আমাদের রাজপথে আঠা। কারণ আমাদের প্রতিমা প্রতি বছরই কোনো না কোনোভাবেই ভাঙা হয়। মূর্তি প্রতিমা আমরা যেটা আবেগ ভালোবাসা দিয়ে তৈরি করি সেটা হচ্ছে প্রত্যেক বছর কোনো না কোনোভাবেই তারা ভাঙছে, যেটার মধ্যে রাজনীতিও নিয়ে আসতেছে। কিন্তু এখানে আমরা যতটুকু জানি, আমরা চাই আমাদের ধর্মটা সুস্থভাবে যাতে পালন হয়, সুস্থভাবে যেন আমরা আমাদের দুর্গাপূজাটা সম্পূর্ণভাবে, আর শুধু দুর্গাপূজা না, প্রত্যেকটা পুজো যা আছে, আর আমাদের সনাতনীদের যে ঘর বাড়ি আগুন দেওয়া হচ্ছে, দোকানপাট আগুন দেওয়া হচ্ছে, এইসব যেন না করা হয়। আমরা যাতে সবাই এই সমাজে সুস্থভাবে বসবাস করতে পারি। শেখ হাসিনা সরকারের সময় ভালো ছিলেন নাকি এখন ভালো? আমরা সত্যি বলতে বলা যায়, এটা তো কাইন্ড অফ ভাইয়া, এটা বলা যাবে না ভাই, এটা বললে তো কাইন্ড অফ রাজনীতির মধ্যেই চলে গেল। কারণ আমরা ফার্স্টেই ভালো ছিলাম, এতটা আমাদের প্রতিমা ভাঙা হতো না। বর্তমানে যেভাবে প্রতিমাটা ভাঙা হচ্ছে, আমাদেরকে কোনো মানুষ বলে তারা মনে করতেছে না। কিছু একটা হলেই আমাদের মন্দিরে হামলা করবে, আমাদের হিন্দু বাড়িতে হামলা করবে। কেন? যেটা শেখ হাসিনা থাকার সময় ছিল না এতটা, যতটুকু থাকুক তারপরে এতটা ছিল না। বর্তমান 2024 সালে যেই পরিমাণ আমাদের প্রতিমা ভাঙা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তাদের দোকানপাটে লুটপাট করা হচ্ছে, এটা আমি বলবো যে আমরা প্রথম অবস্থায় সম্পূর্ণভাবেই ভালো ছিলাম, কিন্তু বর্তমানে আমরা ওইভাবে ভালো নেই। আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই প্রশাসন যাতে দেখে আমাদের আমাদের সাথে যা করা হচ্ছে তার জন্য একটা সমস্যার সমাধান হোক। এই বাংলাদেশে আপনারা সংখ্যালঘু দাবি করছেন, কিন্তু আসলে আপনারা বাংলাদেশে প্রায় 3-4 কোটি মানুষ আছেন, কিন্তু সংখ্যালঘু কেন দাবি করছেন? আমরা সংখ্যালঘু দাবি করার একটাই কারণ হচ্ছে, কারণ আমরা প্রপারলিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারতেছি না। আমাদের প্রতিনিয়ত হচ্ছে কোনো না কোনো ঝামেলাতে সম্মুখীন হতে হচ্ছে। যেমন আমাদের ধর্মীয়ভাবেই হচ্ছে আমাদের আঘাতটা বেশি করা হয়, কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা অপর প্রান্তের দেশ থেকে আমাদের এই বাংলাদেশে আমাদের সংখ্যাটা কিছুটা হলেও কম, যেটা অন্য যে ধর্মের মানুষরা আছে তাদের চাইতে আমরা একটু কম আছি বলে আমাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই দেশ যখন স্বাধীন করছি কোনো ধর্মের কোনো মানুষের ভেদাভেদ ছিল না। আমরা প্রত্যেকটা মানুষ আগে একত্র হয়ে যুদ্ধ করেছি, দেশটা তো সবার। কিন্তু আমাদের প্রতিনিয়ত বলা হচ্ছে যে আমরা এই দেশের না, আমরা অন্য দেশের। আমাদের কথায় কথায় বলা হয় ইন্ডিয়াতে যাওয়ার কথা। কেন আমরা ইন্ডিয়াতে যাব? আমাদের দাদু, তারপর তাদের বাবারা যুদ্ধ করে হচ্ছে, শুধু যে আমার বাবা বা আমার দাদু তারা না, আমাদের সব সনাতনী বা মুসলিম ভাই বোনাদের ওনাদেরও হচ্ছে সবাই যুদ্ধ করে এই দেশটা পেয়েছে। তাহলে আমাদেরকে কেন শুধু স্পেসিফিকভাবে বলতে হয় যে আমাদেরকে দেশ ছাড়ার কথা? আমরা এই দেশ ছাড়বো না। আমরা চাই সবাই সুস্থভাবে এই দেশে সুন্দরভাবে যে যার ধর্ম পালন করব, সবাই সবার ধর্মকে সম্মান করব, যাতে তারাও আমাদেরকে রেসপেক্ট করে। আর আমরা যেন সুন্দর মতো আমাদের এই দুর্গাপূজা হতে বিভিন্ন যত পূজা আছে উদযাপন করতে পারি, যাতে তারাও আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে তারাও যেন নিজ থেকে এসে বলে যে না, তোমরা ঠিক আছো, তোমরা তোমাদের মতো পুজো উদযাপন করতে পারো। এটাই হচ্ছে আমাদের আজকে। ডক্টর ইউনূস সাহেবকে কি বলবেন? ওনাকে একান্তভাবেই বিনীতভাবে অনুরোধ আমার, যাতে আমাদের যে এখন পরিস্থিতিতে আমরা যে এইটাভাবে যাচ্ছি, সে যেন আমাদের দিকে একটু দেখে, যাতে আমাদেরকে যাতে নিরাপত্তা বা আমাদের যে সমস্যাগুলো সে যেন সমাধান করে দেয়। আর হচ্ছে যে এখন যে আমাদের মূর্তি ভাঙা হচ্ছে, এটাতে যেন প্রশাসনকে জোরদার দেয় যে এটা যেন আর নেক্সট টাইম না হয়। কারণ আমাদের পুজোর আর কয়েকটা দিন বাকি। এই একটা প্রতিমা আমরা হচ্ছে একটা বছর ধরে অপেক্ষা করি এই দিনটার জন্য, আমাদের পূজার জন্য। এই প্রতিমা বানানোর জন্য আমাদের এই প্রতিমাতে থাকে আবেগ, ভালোবাসা, তারপরে অনেক যারা বানায় তাদের হচ্ছে এটার মধ্যে তারা উপার্জন করে টাকা। তো এটার মধ্যে আঘাত না করাই ভালো, কারণ এটা আমাদের ধর্মীয় জিনিস। আমরা চাই না আমাদের ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত করুক, তারা আমাদের ধর্মীয় অনুভূতিগুলোকে সম্মান করুক এবং তারাও সাথে ভালোবাসুক। আপনারা তো আসলে বাংলাদেশের এই মানুষ নাকি, না ইন্ডিয়ার? আমরা তো বাংলাদেশি, ইন্ডিয়ান কেন হতে যাব? আমরা হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশে জন্ম, বাংলাদেশকে ভালোবাসি। আর আমরা চাই প্রত্যেকটা ধর্মের মানুষ এই বাংলাদেশে যেন সুস্থভাবে বসবাস করতে পারে। আমরা কোনো ইন্ডিয়ান না, আমরা কোনো অন্য আদার্স আমেরিকান না, কিচ্ছু না। আমরা হচ্ছে বাংলাদেশি, আর আমরা বাংলাদেশি সনাতনী। আমরা এই দেশেরই চাই ভালো মতো বসবাস করতে, 10টা মানুষ সাথে এই সমাজে টিকে থাকতে। এই হচ্ছে আমার কথা। অসংখ্য ধন্যবাদ।